দিগন্তজোড়া সোনালী স্বপ্ন এখন শুধুই পানির অতলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা আর মিঠামইনের হাওর জুড়ে এখন নেই ফসল তোলার উৎসব, আছে শুধুই হাহাকার। গত ৩ দিনের কালবৈশাখী বৃষ্টি আর দমকা হাওয়ায় তলিয়ে গেছে বুড়ো ধানের ক্ষেত। ঘরে তোলার আগেই পানির নিচে চলে গেছে কৃষকের সারা বছরের সম্বল। জমিতে পানি জমে থাকায় বন্ধ হয়ে আছে আধুনিক হারভেস্টার মেশিন। তাই এখন দ্বিগুণ মজুরিতে শ্রমিক নিয়ে নিরুপায় কৃষকরা এখন বুক সমান পানিতে নেমে আধা কাঁচা ধান কাটার চেষ্টা করছেন। একটা গুছিও কাটতেছি না, সব গেছে তলে ফসলটা টুবাইটা ভাই আইনে যে কোনো রকম কয়েকদিন কাটারি। কত সুন্দর ফসল হয়েছে, ফসল এলে কেমন দিব ভাই? এটা মনে করেন নদীর তলে পানির তলে ডুবাই গেছে, পানির তলে ডুবে গেছে। এখানে কাটায় গাড়ি নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বোন। একদিকে প্রকৃতি কেড়ে নিচ্ছে ফসল, অন্যদিকে বাজারের নিম্নমুখী দাম কৃষকের পিঠে যেন শেষ পেরেক ঠুকে দিচ্ছে। মহাজনের ঋণ আর উৎপাদন খরচ তো দূরের কথা, দেনার দায়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে হাওরবাসীর। আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না, আমরা এমন একটা দুর্যোগের মাঝে পড়ছি। ঋণ করে করছি একবার 40 কের জমি আমার তল হয়ে গেছে, আর কোনো কাটার মতন কোনো বাড়ি নাই। এখন আমরা কি করি? কৃষকদের অভিযোগ, খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই ভয়াবহ জলাবদ্ধতা। আগেই প্রশাসনকে জানানো হলেও তারা নেয়নি কার্যকর পদক্ষেপ। এখন যে জমিগুলা তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি আর কোমর পানি। এই হাওর রক্ষা বেড়িবাঁধ যদি করা না হয়, এই প্রতি বছরের নেই এভাবে আমাদের জমি তলিয়ে যাবে। তার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যেন আমাদের চাইরা নদীতে হাওর রক্ষা বেড়িবাঁধ দিয়ে দেয় এবং এদেশের কৃষককে যেন সে আমাদের একটা ভালো পর্যায়ে রাখে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা পরিদর্শন আমরা করছি এবং একটা হিসাব নেওয়ার চেষ্টা করছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। খুব সম্প্রতি আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারবো বলে আশা করছি, এবং রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে অবহিত করব যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার সুযোগ পাওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে, নদী খনন ও হাওর রক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয় কৃষকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, কিশোরগঞ্জ।